আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম সবাইকে ইনবক্স লার্নিং এ। এখন আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা 4 সেশন 2 নিয়ে। সেশন 2 এ কি আছে আমাদের? আমরা যখন সাইবার গোয়েন্দা এই শিরোনামের একটা আলোচনা করব। বন্ধুরা, আজকে আমরা নিজেরাই সাইবার গোয়েন্দা হব। আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করব। চলো এবার কাজে নামা যাক। আমাদের আশেপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুটে লিখি। ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবারে ঘটেছে, অর্থাৎ কি মানে যেগুলো অনলাইনে ঘটেছে এমন কিছু ঘটনা আমাদের লিখতে হবে। ঠিক আছে? এবং কোনো না কোনো ভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে বা নিরাপত্তা বিঘ্নিত করেছে এমন কিছু ঘটনা আমাদের চিরকুটে লিখতে হবে। এখন আমাদের কিছু নমুনা ঘটনা দেওয়া আছে, আমরা সেগুলো দেখি। এখন নমুনা ঘটনা কি আছে? প্রথমে আমরা একটা ঘটনা পড়ি। ঘটনা কি আছে? মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে। কোন মাধ্যমে ঘটেছে? এটা সাধারণত ঘটে মোবাইল এবং ইন্টারনেটকে ইউজ করে। এখন এটা কি বলতো? এটা সাইবার অপরাধ না যে আমার টাকা অন্যজন আত্মসাৎ করে নিচ্ছে পিনের মাধ্যমে? এটা কি? অবশ্যই সাইবার অপরাধ। তার মানে কি এটাকে আমরা টিক দিতে পারি, সাইবার অপরাধ বল। তারপরে কি 2 নম্বরটা দেখি। অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। মানে মনে করো আমার ছবি তোমরা অনুমতি ছাড়া, তোমাদের কেউ একজন কি করতেছে, অনুমতি ছাড়া বিভিন্ন ভাবে এডিট করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে অথবা অন্য কোথাও ছেড়ে দিচ্ছে। এটা কি খারাপ জিনিস না? এটা ইউজ করা হয় কিসের মাধ্যমে বলো তো? মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট। কারণ কি ইন্টারনেটের মাধ্যমেই তো আমাদের ইউজ করা হয় এটা। এটা কি অবশ্যই একটা খারাপ দিন? এরকম ভাবে আমাদের কিছু খারাপ জিনিস মানে আর কি খুঁজতে হবে এবং লিপিবদ্ধ করতে হবে এখানে, যে এইসব জিনিস সাইবার অপরাধের সাথে সম্পর্কিত। তো চলো আমি দেখাই, আমার এখানে কিছু লেখা আছে, আমি সেগুলো দেখাই। দাও একটু wait করো, আমি দেখানোর চেষ্টা করতেছি। এইটা, এখানে আমি কিছু লিখে রেখেছি। এখানে 3 নম্বর দেখো, 3 নম্বর একটা পয়েন্ট লিখেছি। সেটা কি? অন্যকে না জানিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা। আমরা অনেকে কি করি, যে অন্যের ফোন নেই, ফোন নিয়ে কি করে ফেসবুক ইউজ করা শুরু করে দিই। এটা কিন্তু আসলে ঠিক না, এটা সাইবার অপরাধ। কারণ কি মনে করো আমি তোমার ফোন নিয়ে ফেসবুক চালাচ্ছি, সেক্ষেত্রে কি করতেছি, তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে আমি একটা খারাপ ছবি আপলোড করে দিচ্ছি অথবা খারাপ বাজে কমেন্ট করতেছি কোথাও গিয়ে। এটা কিন্তু অবশ্যই একটা খারাপ গুণ, এটা কি একটা সাইবার অপরাধের ভিতর পড়ে। এবং এটা কিসের মাধ্যমে সংগঠিত হয়? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে। আমি আরেকটা পয়েন্ট লিখি এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো, এটা কিন্তু সবচেয়ে খারাপ একটা জঘন্য রকম কাজ। কারণ কি মনে করো একটা গুজব ছড়াচ্ছে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি গুজব? তীব্র, দেখা যাচ্ছে এই গরমের ভিতরে কি হচ্ছে, কেউ নিউজ করতেছে তীব্র শীতে 10 জন মারা গেছে। এটা কি? অবশ্যই একটা গুজব। এটা কি সাইবার অপরাধ না? কারণ সাইবারের মাধ্যমে সংগঠিত একটা অপরাধকে কি বলে? সাইবার অপরাধ। এটা কিসের মাধ্যমে সংগঠিত? সবকিছু মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। আমরা সবকিছু মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট, এই কথাটা লিখে দেবো। বাকি কাজগুলো দেখি কি কি। 5 কি? ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করা। এখন মনে করো একজনের কম্পিউটার তুমি ইউজ করতেছো, সেখানে কি হচ্ছে, ভাইরাস অ্যাটাক করতেছে। ভাইরাস অ্যাটাক করলে কি সফটওয়্যার স্লো হয়ে যাচ্ছে অথবা কোনো তথ্য চুরি হয়ে যাচ্ছে। এটা কি? এটা কিসের মাধ্যমে হচ্ছে? সাইবারের মাধ্যমে হচ্ছে না? তোমার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে। এটা কি একটা সাইবার অপরাধের ভিতর পড়ে। তার মানে আবারও ঠিক দিলাম। 6 নম্বর, তথ্য চুরি করে তা খারাপ কাজে ব্যবহার করা। এখন তথ্য চুরি করে মনে করো তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ চুরি করে নিল, অথবা তোমার ব্যক্তিগত কিছু তথ্য আছে যেগুলো কেউ জানার কথা না, সেগুলো ইউজ করে কি করতেছে, খারাপ কাজে ব্যবহার করতেছে। এটা কি? সাইবার অপরাধ। 7 নম্বর কি? অনলাইনে রাষ্ট্রবিরোধী কথা প্রচার করা। এখন রাষ্ট্রবিরোধী কথা কেমন? যে মনে করো আমি আমি দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করতে চাই এমন কিছু কথা, দেশের প্রধানমন্ত্রী ভালো না, এইরকম যত ধরনের রাষ্ট্রবিরোধী কথা আছে, রাষ্ট্রের বিরুদ্ধে যে সকল কথা যায়, সেই সকল কথা যদি আমরা মোবাইল, ইন্টারনেট ইউজ করে যদি সেগুলোকে ছড়াই দেই, সেটা কি সাইবার অপরাধ। কারণ কি সাইবারের মাধ্যমে এই ধরনের জঘন্য কাজ আমরা করতেছি। বোঝা গেছে? তারপরে কি 8 নম্বর, অনলাইনে অযথা অন্যকে গালমন্দ ও হুমকি দেওয়া। এই কাজটা আমাদের 90% পিপুল করে। কি করে? কিছু একটা খারাপ কোনো জিনিস দেখলে গালাগালি শুরু করে দেয়। কেন তাকে গালাগালি দিব? কেন? আমরা আমরা তাকে বুঝিয়ে বলতে পারি। আমরা তাকে বলতে পারি যে এভাবে না, বিষয়টা এভাবে হতে পারে। তাহলে তো আপনার অপরাধ হয় না। ঠিক আছে? তার মানে কি এই যে অনলাইনে এসে গালাগালি দেওয়া, এটা কি একটা সাইবার অপরাধ। তারপর কি লোভনীয় অফারের মাধ্যমে গ্রাহকদের অপরাধের ফাঁদে ফেলা। এখন এই কাজটা আমাদের মানে ডেইলি লাইফে প্রচুর দেখা যায়। কি হয়? তোমাদের ফোনে
আমার ফোনে কি হয়, ফেক মেসেজ দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে। ওরা কি বলে, আপনার বিকাশে টাকা দেওয়া হয়েছে, আপনি আপনার ভেরিফিকেশন কোডটা দেন, আপনার পিন নম্বরটা দেন, আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনাকে 10,000 টাকা এক্সট্রা বোনাস দেওয়া হবে। এমন বিভিন্ন রকম কি হয় যে লোভনীয় পন্থায়। এগুলো কিসের মাধ্যমে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে। এই যে সকল খারাপ কাজ করা, এগুলো কি সাইবার অপরাধীতে পড়ে। তারপরে কি 10 নম্বর, এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলের মতোই বিকাশ অ্যাকাউন্টে পিন ও পাসওয়ার্ড নিয়ে টাকা আত্মসাৎ করা। এটা কি খারাপ কাজ না? তুমি আরেকজনের টাকা কেন চুরি করবে? এটা তো অবশ্যই খারাপ কাজ। এটা কিসের মাধ্যমে সংগঠিত? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে। তার মানে বলতে পারি এটাও সাইবার অপরাধ। কারণ কি, আমরা চুরি, অনলাইনে চুরি করা, এটা কি সাইবার অপরাধ না? ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের আজকের লেকচারে। আমরা নেক্সট লেকচারে আলোচনা করব সেশন 3 নিয়ে। এটা ছোট চ্যাপ্টারই, ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি টপিক গুলো বোঝানোর চেষ্টা করতেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের জানাতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।